চ্যালেঞ্জিং বিহেভিয়ার বা এই বিশেষ ধরনের আচরণগুলো আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে কম বেশি সবারই থাকে। আজকে আমরা ইফতিকে নিয়ে আলোচনা করছি। ইফতির কিছু বিহেভিয়ার আমরা দেখেছি, যেটাকে আপনি বলছেন এটা ওর চ্যালেঞ্জিং বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলো আসলে কিভাবে দূর করা যায় বা কিভাবে তার জীবনটাকে আরেকটু সহজ করা যায়? আপনারা বিহেভিয়ার থেরাপিস্টরা আসলে এক্ষেত্রে কি ধরনের কাজ করেন? আমরা আসলে প্রথমেই খুঁজে দেখব যে তার বিহেভিয়ারটা এখন কি হচ্ছে, চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা কি, সেটার ফাংশন কি, এবং এরপরে আমরা দেখব যে আসলে তার স্ট্রেংথগুলো কোথায়, তার পজিটিভ বিহেভিয়ার কি কি আছে। অবশ্যই সবারই কিছু না কিছু পজিটিভ বিহেভিয়ার আছে। ইফতিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে হয়তো দেখতে পাবো যে তারও কিছু পজিটিভ বিহেভিয়ার আছে। পজিটিভ বিহেভিয়ার বলতে আমরা বুঝবো যেটা হচ্ছে তার পছন্দের একটা বিষয়, যেটা সে করতে পছন্দ করে, যেটা কারোর জন্য হার্মফুল না, বা তার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বা ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্টের জন্য যেটা সহায়ক। জি, তো এরকম অবশ্যই কিছু বিষয় আছে ইফতির মধ্যে। সেই পজিটিভ যে বিহেভিয়ারগুলো আছে সেগুলোকে বাড়িয়ে কিন্তু আমরা তার চ্যালেঞ্জিং বিহেভিয়ার, যেগুলো আমরা বলি যে তার জন্য ক্ষতিকর, অন্যের জন্য ক্ষতিকর, সেই বিহেভিয়ারগুলোকে আমরা কমাতে পারি। এই যে আমরা দেখলাম ইফতি মানে ক্রমাগত তার দুই হাতের আঙুলগুলো নাড়িয়ে যাচ্ছে একটা বিশেষ ওয়েতে, তাই না? এটা কেন করছে সে? ফাংশনটা যদি আমরা দেখি সেটা হয়তো মাল্টিপল ফাংশন থাকতে পারে, বাট যেটা বেশি প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে তার সেন্সরি ইস্যুজের কারণেই হয়তো সে তার হাত পাগুলো নাড়ানাড়ি করতেছে, বা সে একই ধরনের সাউন্ড করতেছে বারবার, বা যেটাকে আমরা বলি রিপিটিটিভ বিহেভিয়ার, একই জায়গায় ঘুরতেছে। তো এই যে বিহেভিয়ারটা, সেটাকে আমরা এখন কিভাবে ম্যানেজ করব, কিভাবে ম্যানেজ করে আমরা সেটাকে পজিটিভ ওয়েতে ডেভেলপ করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারবো। সেক্ষেত্রে কিভাবে কাজ করেন আপনারা? সেন্সরি ইস্যুজের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেন্সরি থেরাপি দেওয়া হয়, আপনার মনে হয় অবশ্যই জানেন। তো সেন্সরি থেরাপিটা আসলে কিভাবে কাজ করে, সে যেহেতু একটা নির্দিষ্ট একটা বয়স পার করতেছে, সেক্ষেত্রে তার সেন্সরি নিডসগুলো আমরা পজিটিভ ওয়েতে ফিল আপ করার চেষ্টা করতে পারি। যেমন সে এখন যথেষ্ট বড় হয়েছে, হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তার সাথে আমরা করতে পারি, হাউস হোল্ড অ্যাক্টিভিটিসে তাকে আমরা এঙ্গেজ করতে পারি। হ্যাঁ, যেমন গার্ডেনিং হতে পারে, বাসার বেড মেকিং হতে পারে, বাসা একটু ক্লিন করা হতে পারে। এই কাজে যখন আমরা তাকে অ্যাক্টিভিটিসে, যে কোনো একটা অ্যাক্টিভিটিসে যখন আমরা তাকে এঙ্গেজ করব, তখন কিন্তু তার যে ওই স্টিমুলেশনটা বা হ্যান্ড ফ্ল্যাপিংটা, এটা কিন্তু সাধারণত দেখা যাবে না বা কম হবে। তো এভাবে যখন সে একটা অ্যাক্টিভিটিসে একেবারে এঙ্গেজড হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবেন যে তার ওই বিহেভিয়ারটা, যদি আমরা ধরি সেটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার, সেটা কিন্তু মাত্রাটা আস্তে আস্তে অনেকটাই কমে আসবে।